আসুন আমরা সকলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আপনাদের বোঝার জন্য বলি, আল্লাহ তাআলাকে একটা প্রশংসার ফুলের তোড়া উপহার দিলাম। আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার গোলামদের পক্ষ থেকে এই প্রশংসা স্তুতি, এই প্রশংসার ফুলের ডালি আল্লাহ তাআলা আপনি গ্রহণ করুন, কবুল করুন, আমাদিগকে ধন্য করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম সমাজ কল্যাণ সুজানগর তারা ইলেকশন ভোট করার জন্য রাজনৈতিক দলীয় সমর্থন ভারী করার জন্য অথবা এর দ্বারা তারা রুজি রুটি অর্জনের জন্য এই কাজটা করে না। প্রতি বছর তাদের সদস্যবৃন্দ কষ্ট ক্লেশ করে পয়সা খরচ করেন, নিজেদের গাইডের টাকা খরচ করেন। এই সংগঠনের অনেক দায়িত্বশীলেরা বিদেশ থেকে আসেন শুধু মাহফিলটাকে উদ্দেশ্য করে, এতে তাদের প্রচুর পয়সা খরচ হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো অন্ধকারে আচ্ছাদিত সমাজ কোরআন এবং হাদিসের নূরে নুরানি হোক, আলোকিত হোক। আমাদের মুর্দা দিনগুলো যেন কোরআন এবং হাদিসের আলো দিয়ে আলোকিত হয়, জিন্দা হয়। এই উদ্দেশ্যেই মূলত সমাজ কল্যাণ পরিষদ অনেক কোরবান, অনেক ধরনের প্রতিকূল অবস্থা তারা মোকাবেলা করে তারপরেই মাহফিলটা বাস্তবায়ন করেন। আমি যুবক ভাইদেরকে, বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আগুনের বালা, পানির বালা, যে কোনো ধরনের প্যান্ডামিক ডিজাস্টার, এইগুলো থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে যেন হেফাজত করেন। মাহফিলের সম্মানে, মাহফিলের তাজিমে আপনারা অধিক রাত পর্যন্ত দোকানগুলো খোলা রাখবেন না, বরং আপনারাও বরকত হাসিলের জন্য এই চাঁদোয়া প্যান্ডেলের নিচে বসে পড়বেন। হতে পারে এই 4 দিনের আলোচনায় আল্লাহ তাআলার কোনো একটা গোলাম তার জবান থেকে এমন কিছু কথা বের হলো যেটা আপনার কলবের মধ্যে প্রবেশ করলো, আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ তাআলা আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিল। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা শুধু বলতে পারি, প্রচার করতে পারি, কাউকেই আমরা হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ইসলাম সমাজ কল্যাণ পরিষদ মনের মধ্যে যে আবেগ নিয়ে, দিলের যেই তাকাজা ব্যথা নিয়ে তারা এই মাহফিলটার আয়োজন প্রতি বছর করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আল্লাহ তাআলা তাদের দিলের সে বাসনা পূর্ণ করুন। কোরআন এবং হাদিসের আলো দিয়ে এই অন্ধকার সমাজকে আপনি আলোকিত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের নূর দিয়ে আমাদের মুর্দা দিলগুলোকে আপনি আল্লাহ তাআলা জিন্দা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, সম্মানিত মুরব্বীরা, যেহেতু এটা রজব মাস, একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। রাসূলুল্লাহ যখন নির্যাতিত, নিগৃহীত ছিলেন, আল্লাহর হাবিব নানান ব্যথায়, নানান অত্যাচার নির্যাতনে হৃদয়টা ভারাক্রান্ত ছিল। এবং রাসূলুল্লাহ জীবন থেকে 2 জন মানুষ হারিয়ে গিয়েছিল। একজন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী, হুজুরের সুখের দুঃখের সাথী, আমাদের বড় মা, তামাম পৃথিবীর মুমিন মুসলমানদের বড় মা, মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ইন্তেকাল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, কাফের ছিলেন, কিন্তু আজকের যুগের নামধারী, লেবাসধারী, ভেষধারী, পোশাকধারী মুনাফিক, বাটপার, জোচ্চোর, হিপোক্রেট, এই নামধারী মুসলমানগুলো থেকেও 1000 গুণে ভালো ছিল একজন কাফের হয়েও রাসূলুল্লাহর আপনজন, তিনি হলেন চাচা আবু তালিব। হাজার কষ্টে
হাজার বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি, বুক দিয়ে যিনি আগলে ধরে রেখেছিলেন। আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ ইন্তেকাল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হলো, মানসিকভাবে তিনি কষ্ট পেলেন, ব্যথা পেলেন। ইতিহাস এই বছরটাকে বলে আমুল হুজুন, হতাশার বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য, একটু মানসিক আনন্দ দেওয়ার জন্য, তার ব্যথা বেদনাকে উপশম করার জন্য, তার ইজ্জত সম্মান মর্যাদাকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানিয়ে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা এই ধূলি ধরা থেকে ঊর্ধ্বলোকে আরশে আজিমে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন এই মাসে। আলহামদুলিল্লাহ বলুন। আমি তো মনে করি সোজানগর সমাজ কল্যাণ পরিষদ ভাগ্যবান। আমরা কখনোই সংখ্যার দিকে দেখব না, জনসমুদ্র কেমন হলো, জনসংখ্যা কেমন হলো, বরং আমরা প্রয়োজন হলে আমরা সারা দুনিয়াকে শুনিয়ে দেব আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনানোর জন্য সূরা আল মাইদা এর 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য কি প্রয়োজন? অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক আমি হলাম, পরকালে নাজাত পাবো কিনা জানি না। অনেক বড় ক্ষমতার মালিক হলাম, পরকালীন জীবনে আমি নাজাত পাবো কিনা জানি না। অনেক বড় সম্মানের অধিকারী হলাম, পরকালীন জীবনে আমি নাজাত পাবো কিনা জানি না। আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য সুন্দর একটি পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। দেখুন কোরআন কারিমে সূরা আল মাইদা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের কঠিন দুর্দিনে, কিয়ামতের কঠিন ময়দানে পরিত্রাণ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, কিয়ামতের ভয়াবহ ময়দানে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য একটি ওসিলা, একটি উপলক্ষ অবলম্বন করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর তার রাস্তায় জিহাদ করো, চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম আন্দোলন করো। লাআল্লাকুম তুফলিহুন, এটা হলো লামে শারতিয়া, যদি তুমি এই কাজগুলি করো অবশ্যই তুমি কিয়ামতে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সফল হবে। তাহলে সুজানগর সমাজ কল্যাণ পরিষদকে আমি বলবো, সুজানগর সমাজ কল্যাণ পরিষদকে বলবো, লোক দেখানোর জন্য নয়, ক্যামেরা বন্দী হওয়ার জন্য নয়, প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহ তাআলার রিজামন্দির জন্য। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য নেক আমল করা, ভালো কাজ করা, যাতে ওই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা যেন ডেকে বলেন, গোলাম, গোলাম, আমি তোকে মাফ করে দিয়েছি, তোর এই কাজটা আমি কবুল করেছি। আমি আল্লাহ তাআলা এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে, গোলাম, আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য
প্রত্যেক বন্ধুদেরকে বলবো, আমি তো মনে করি আমার দ্বিতীয় ঠিকানা এই বৃহত্তর সিলেটে মৌলভীবাজার, বড়লেখা, সুজানগর। আমার তো মনে হয় আমি এখানে দাওয়াতি মেহমান হিসাবে আসি না। আমার এই ভাইদের এই মাটির সাথে, এই মানুষগুলোর সাথে আমি আষ্টে পিষ্টে মিশে গিয়েছি, রক্তে ভালোবাসায় মিশে গিয়েছি। সুতরাং আমি বন্ধুদেরকে বলবো, খুলুসিয়াত নিয়ে কাজ করতে হবে, ইখলাস নিয়ে কাজ করতে হবে। উদ্দেশ্য, টার্গেট একটাই থাকবে, পরকালীন জীবনে নাজাত। দুনিয়াতে বাড়ির মালিক হলাম, দুনিয়াতে গাড়ির মালিক হলাম, কলকারখানার মালিক হলাম, কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা যদি নাজাত না দেয়, আল্লাহ তাআলা যদি পরিত্রাণ না দেয়, তাহলে তো আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। যেমনটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মরতে হবে, কালো হোক ফর্সা হোক, ধনী হোক গরিব হোক, ক্ষমতাসীন মানুষ অথবা ক্ষমতাহীন মানুষ, সকলেরই মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের কাজের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, তারাই হবে সফলকাম, তারাই হবে সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি টাকার মালিক, ক্ষমতার মালিক, বাড়ি গাড়ি, বৃত্ত, বৈভব, ধন দৌলত, সব কিছুর তুমি মালিক হলে, মনে মনে ভাবলে আমার দুনিয়ার জীবনটা সফল, আমার পৃথিবীর জীবনটা, এই পৃথিবীর এই জীবনটা, হায়াতটা আমার সফল, আমি একজন সফল মানুষ। আল্লাহ তাআলা বলছেন, না, সফলতা আর ব্যর্থতা এখানে নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সফলতা তো জীবনের ওই দিন আসবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা যদি বলেন, গোলাম, গোলাম তোকে আমি মাফ করে দিলাম। যদি আল্লাহ তাআলা কোনো কারণে কোনো আমলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা যদি এই কথাটা বলেন, তাহলেই তো আমার মানব জীবন সার্থক হয়ে গেল, আমার মানব জীবন সফল হলো। সুতরাং দুনিয়ায় টাকার মালিক আমি, বাড়ি গাড়ির মালিক আমি, সন্তান আমার বিদেশে থাকে, আমার অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমি অনেক বড় ক্ষমতা, আমি অনেক বড় পদ পদবি আমি হোল্ড করি, ইত্যাদি ইত্যাদি, আমি এরকম চিন্তা করলাম না। এগুলি জীবনের কোন কাজে আসবে না। এই পৃথিবীর হায়াতটা হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হচ্ছে বাচ্চা ছেলেরা ধুলো খেলা খেলে, বাচ্চা ছেলেরা নানান ধরনের খেলা খেলে। যখন সন্ধে হয়ে যায় তখন এক বাচ্চা ডেকে বলে, ভাই খেলার আর সময় নাই, খেলার আর সময় নাই। ঘর করলো, বাড়ি করলো, কেউ রাজা কেউ প্রজা, কত কিছু হলো। একজন বললো, ভাই সন্ধ্যা হয়ে গেছে, আর দেরি করলে মা বকা দেবে, বাবা রাগ করবে, বড় ভাই খুঁজতে আসবে, ঘরে গেলে মার দেবে। বাস একজন ছুটলো, সবাই ছুটলো, সারাদিন যা কিছু সংসার, যা কিছু এটা সেটা অনেক কিছু গড়েছিল, সব খেলাধুলা করে রইল, যার যার ওন অ্যাড্রেস, নিজের নিজের ঠিকানায় চলে গেল। জাস্ট পৃথিবীটা এরকম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই পৃথিবীর জীবনটা ওরকম ধুলো খেলা, ওরকম ধুলো খেলা ছাড়া কিছুই নয়। সুতরাং আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেন প্যান্ডেলটা, আপনারা প্যান্ডেলটা দেখেন, কয়জন বক্তা এলো, কোন কোন সেরা বক্তা বাংলাদেশের জাতীয় পর্যায়ে কথা বলে, কারে কারে দাওয়াত দেওয়া হলো, লোকজন কেমন হলো, এগুলি দেখেন আপনারা, এগুলি আপনারা দেখবেন। এটাই স্বাভাবিক। এই প্যান্ডেলটা গড়ার পিছনে অনেক কষ্ট আছে, এই মানুষগুলোকে জড়ো করার পিছনে অনেক কষ্ট হয়।
এই মেহমানগুলো দাওয়াত দিয়ে হাজির করানোর পিছনে অনেক কয়লা কাঠখড় পোড়াতে হয়, এই ভিতরের কষ্টগুলো কেউ দেখে না। সমাজ কল্যাণ পরিষদকে বলবো, যা কিছু করেন শুধু আল্লাহর রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, পরকালীন জীবনে নাজাত, একটাই উদ্দেশ্য থাকবে, এটাই টার্গেট। আমার মালিক কিয়ামতের ময়দানে আমাকে যেন এই কাজের জন্য বলেন, গোলাম তোকে মাফ করে দিলাম, এটাই হবে আমার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাই হবে আমার নাজাতের একটা উপলক্ষ, একটা জরিয়া। বন্ধুরা আমার, তিনটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। আমি এই মাঠে একবার বলেছিলাম, আপনাদের মনে আছে, তাকওয়া অনেক ধরনের ব্যাখ্যা আছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী আপনি কি জানেন, আপনি কি বলতে পারবেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চারটা ব্যাখ্যা করেছিলেন তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম। চার জিনিসের নাম হলো তাকওয়া। প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষের জীবন পাল্টাবে না, আল্লাহর ভয় ছাড়া মানুষের জীবন সুন্দর হবে না, আল্লাহ তাআলার ভয় ছাড়া মানুষের জীবন অপরাধ মুক্ত হবে না, আল্লাহ তাআলার ভয় ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হবে না। এই জন্য প্রথম হলো আল্লাহ ভয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষের জীবন সুন্দর করে দেয়, আল্লাহর ভয় মানুষের জীবন অপরাধ মুক্ত করে দেয়, আল্লাহর ভয় মানুষকে আল্লাহর কাছে দামি বানিয়ে দেয়। যেমনটি কোরআন শরীফে সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষ কালো হতে পারে, একটা মানুষ গরিব হতে পারে, একটা মানুষ ভিখারি হতে পারে, একটা মানুষ নিজের পদে চাকরি করতে পারে, তার ভিতর যদি তাকওয়া, তার মধ্যে যদি তাকওয়া থাকে, ওই মানুষটার মূল্য হাজার লক্ষ কোটি টাকার মালিকের থেকে বেশি, বিশাল বড় ক্ষমতাধর ব্যক্তির থেকেও বেশি। ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার হৃদয়, যার দিলে এই তাকওয়া আছে, আল্লাহর কাছে তার মূল্য আছে, সম্মান আছে, মর্যাদা আছে। এই জন্য তিনটা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া চার জিনিস। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয়, ওয়াল আমালু বিত-তানজিল, সব আমলগুলি হবে কোরআন সুন্নাহ মুওয়াফিক, কোরআন সুন্নাহর মুখালিফ নয়। আমার সিলেট, বৃহত্তর সিলেট, যদিও এটা এখন সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট মৌলভীবাজার, তারপরে এখনো আমরা বৃহত্তর সিলেট হিসাবে আপনাদেরকে জানি। আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আবেগ দিয়ে আমল করলে চলবে না, অন্যের কথা শুনে আমল করলে চলবে না। প্রত্যেকটা আমলের পিছনে কোরআন এবং হাদিসের ভিত্তি থাকতে হবে, দলিল থাকতে হবে, হুজ্জত থাকতে হবে। আমরা আলেম ওলামারা যখন আপনাদেরকে কোনো আমলের ব্যাপারে বলি, আপনারা অনেক সময় সমালোচনা করেন, আল্লাহর রাস্তে ক্ষমা চাচ্ছি, কাজটা করবেন না। আপনারা অনেক সময় যুক্তি দেন, আর এরকমটি করলে হবে কি, অসুবিধা কি? অসুবিধা শরীয়তের দলিল নয়। অথবা এরকম যুক্তি দেন, আরে বাপদাদার আমল থেকে করে আসছে, এটাও দলিল নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ছিল, এটা অনেকেই বুঝতে পারছেন ছোটবেলা থেকে। নবীজির চরিত্র, আখলাক, স্বভাব
ইত্যাদি দেখে আরবের লোকেরা বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু হবে। তারা মনে মনে ভাবতো তিনি নবী হয়েছেন, কিন্তু বাগদাদার আমল থেকে করে আসছি। শুধু এই একটা জেহালাতের কারণে ঈমানের নূর, ঈমানের সৌভাগ্য তাদের নসিবে হয় না। ওই কথা ছিল একটা, দাদার আমল থেকে করে আসছি, মুহাম্মাদের কথা এটা ছেড়ে দেব? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই জন্য অনেক অনেক লোকের ভাগ্যে ঈমান হয়নি। তাহলে বাবাজিরা, একটা দাবি আপনাদের কাছে, এক পীরের সন্তান হয়ে, এক পীরের ঘরের সন্তান হয়ে, হয়তো আমিও পীর, আমি যদি পীর মুরিদি করতাম, সুজানগরের কিছু লোক তো আমার কাছে বায়াত হতো। বন্ধুরা আমার, সেই খানকার সন্তান হিসেবে একটা দাবি করে যায়, আমরা যেন কোরআন এবং হাদিসের দলিলের উপরে এই কথাটা যেন কখনই না বলি যে বাপ দাদার আমল থেকে করে আসছে। আরবের অসংখ্য কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই। ইসলামের সৌভাগ্য দলিল, ইসলামের নিয়ামত তাদের ভাগ্যে জোটে নাই। শুধু একটি কথা বলার কারণে বাপ দাদার আমল থেকে করে আসছি, মুহাম্মাদের কথায় সেটা ছেড়ে দেব? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন, সাইয়েদুনা আলী 4 জিনিসের নাম তাকওয়া বলেছেন। প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়। পুলিশ আমার চরিত্র ভালো বানাতে পারবে না, দুদক আমার চরিত্র ভালো বানাতে পারবে না, জেল আমার চরিত্র সংশোধন করতে পারবে না, কোন মানুষের ভয় আমার চরিত্র পাল্টাতে পারবে না, কোন বন্দুক গুলির ভয় আমাকে সংশোধন করতে পারবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমাকে সকল ধরনের অপরাধ থেকে মুক্ত করতে পারবে। দ্বিতীয়, ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন কোরআন হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন সেইটাই আমি গ্রহণ করব। ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, আমি আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই অনুযায়ী আমার আমল হবে। আমি যে কোনো একটা আমল করে আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করব, হুজুর আমি যে আমলটা করলাম, ইমাম সাহেব আমি যে আমলটা করলাম, উস্তাদ আমি যে আমলটা করলাম, কোরআন এবং হাদিসের ভিত্তি আছে কিনা আপনারা একটু বলুন। এই কথা বলবেন না বাপ দাদার আমল থেকে করে আসছি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধটা করলাম, আঘাত দেওয়ার জন্য কথা বলিনি, অনুরোধ করেছি আপনাদের ঈমানের পরিবর্তন হওয়ার জন্য। যে কোনো আমল করলে কি খুঁজবো বলুন তো? কি খুঁজবো? কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তি আছে কিনা, তাহলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়াল আমালু বিতানজিল, আমল হবে আল্লাহ প্রদত্ত নবী রাসূলুল্লাহ শরীয়তে আগত সকল বিধান অনুযায়ী। ছোট্ট একটা আমল থেকে শুরু করে সর্বোচ্চ আমল পর্যন্ত, একটা তাসবিহ পড়া থেকে শুরু করে সর্বোচ্চ কঠিন আমল হজ পর্যন্ত প্রত্যেকটা আমল করব আর খুঁজবো এর পিছনে আমার আল্লাহর কোনো হুকুম আছে কিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা এর পিছনে আছে কিনা। 3 নম্বরে, ওয়াল কিনাআতু বিল কালিল, লোকটাকে আমরা সম্বরণ করার চেষ্টা করব। আল্লাহ মাফ করুন, আমি নিজেকে দিয়েই বলি, দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক সম্মান আল্লাহ তাআলা দেয়। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আপনি কি সব দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, পরকালে কি কিছুই পাবো না? আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের লোক জাগে, আমরা আরো চাই, সম্মান চাই, ইজ্জত চাই, টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত চাই, যার যত আছে আরো চাই, আরো চাই। কিন্তু তাকওয়ার দাবি হলো এই লোভটাকে কমাতে হবে। মানুষের জীবনে যত পাপ হয় তার অধিকাংশ লোভের থেকেই হয়। এই জন্য ওয়াল কিনাআতু বিল কালিল, ওই ব্যক্তিরা মুত্তাকি পরহেজগার যাদের লোভ কম, অল্পতে যারা সন্তুষ্ট হয়, তাদের মধ্যে তাকওয়া পরহেজগারি বেশি। আর দুনিয়া দিলেও যাদের পেট ভরে না, আরো চাই, আরো চাই, আরো দরকার, এই মানসিকতাই টেন্ডেন্সি যাদের মধ্যে, তাদের মধ্যে তাকওয়া নাই। আপনি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দেখেন, আজকে অভাবীরা চুরি করে কম, কিন্তু সচ্ছল ব্যক্তিরা চুরি করে বেশি। অভাবীরা অবৈধ কাজ করে কম, কিন্তু সচ্ছল মানুষেরা অবৈধ কাজ করে বেশি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আমাদের লোভের থেকে পাপ হয়, সে পাপ আমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়।
সাইয়েদুনা আলী বলেছেন, মুত্তাকি হওয়ার জন্য তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, সব সময় লোভটা তুমি কমিয়ে দেবে, লোভকে সম্বরণ করবে, অধিক পরিমাণে লোভ করবে না। তুমি যা পাও অল্পতে তুষ্ট হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি অল্প পেয়েও যদি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট হও, খুশি হও, আল্লাহ তাআলা নিয়ামত তোমাকে বাড়িয়ে দেবে। তুমি গাছতলায় আছো, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ, আমি তো গাছতলায় আছি, তোমার অনেক বান্দা বান্দি আছে, অনেক বান্দা বান্দি আছে এই গাছতলায় যাদের আশ্রয় হয় নাই, ঠাঁই হয় নাই। আল্লাহ তাআলা, তুমি আমার মাথার উপরে 7 তলা একটা বিল্ডিং দাও নাই, আমার মাথার উপরে একটা চাল নাই, ছাদ নাই, কিন্তু গাছের একটা ডাল আছে, আমি গাছতলায় আছি। আল্লাহ তাআলা, এতটুকু তুমি আমাকে দিয়েছ, অনেক বান্দা বান্দি থেকে তুমি আমাকে ভালো রেখেছ, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, ও আমার বান্দা, এই যে তুমি ক্ষুদ্র একটা নিয়ামত পেয়ে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হলে, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নিয়ামত রাজি আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, তোমার জন্য আমার নিয়ামত আরো বাড়িয়ে দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরত মুসা আলাইহিস সালাম একবার এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা লোক বালুর মধ্যে তার নাভি পর্যন্ত ঢেকে রেখেছে। বালু, সবাই তো আমরা চিনি নাকি, বলে বালু চেনেন এমন লোক তো নাই, ধুলা বালু, এই বালুর মধ্যে তার নাভি পর্যন্ত ঢাকা। মুসা আলাইহিস সালামকে দেখে লোকটা বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলেন যে আমি যাচ্ছি একটা কাজে। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, তো আপনি আমার নামটা আল্লাহর কাছে একটু বলবেন। আমি বড় হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, আমার পরনে কাপড় নাই, পেটে খাবার নাই, আমি চতুর্দিক থেকে ধুলা বালু টেনে টেনে আমার এই নাভি পর্যন্ত ঢেকে রেখেছি, অর্থাৎ আমি উলঙ্গ। এখন আমি যদি, যেহেতু আমার পরনের কোনো কাপড় নাই, পরিধেয় বস্ত্র নাই, আমি যদি একটা অ্যাডাল্ট সাবালক মানুষের সামনে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, লোকে তো আমাকে পাগল বলবে। তো আমি কি করছি, লজ্জা স্থান ঢাকার জন্য, আমার লজ্জা নিবারণের জন্য, সতর ঢাকার জন্য আমি এখানে এই বালুগুলো টেনে টেনে আমার এই পেট পর্যন্ত, নাভি পর্যন্ত দিয়ে রেখেছি, নিচের টুক বালুর মধ্যে উলঙ্গ। আল্লাহ তাআলা যেন আমার ভাগ্যের পরিবর্তন কি করলে করে দেবে, এটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাচ্ছেন, আরেকটা লোকের সাথে তার দেখা হলো। পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি আমি দিনের কাজে। আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, তো আমার নামটা একটু বলবেন, আমার নাম অমুক। আল্লাহ তাআলা আমাকে কি ভাগ্য দিয়েছে, আমি জানাতে হাত দেই তাতে বরকত হয়। আমার এত টাকা, এত পয়সা, এত ধন, এত দৌলত, এগুলোর হিসাব কিতাবে আমি একেবারে অস্থির হয়ে যাই, মানসিক যন্ত্রণায় পড়ে যাই। এত কিছু আমি চাই না, আল্লাহ তাআলা যেন আমার থেকে ধন সম্পদ নিয়ে যায়, আমার এর থেকে যেন সম্পদ কমে যায়, এত সম্পদের চাপ আমি সহ্য করতে পারছি না। আমি যা ধরি তাই কি বরকত হয়, সেটাই আমার বেড়ে যায়। এটা তো আমি একটা মুসিবতে পড়ে গেলাম, এত কষ্ট, আমার ঘুম হয় না, ঠিক মতো খাওয়া হয় না। আপনারা মনে ভাবছেন বড় লোকেরা শান্তিতে আছে, গরিবের থেকে বড় লোকরা অশান্তিতে আরো বেশি আছে। আর যারা মাশাআল্লাহ ব্যাংক ডাকাতি করে, প্রজেক্ট ডাকাতি করে, পয়সা লুটে যারা কল কারখানা করে, ওরা তো মোটেই শান্তি নাই, জাহান্নামের আগুন তাদের মধ্যে জ্বলে। এখন দুইটা লোকের আবদার দুই রকম হয়েছে না? একজন লোক এত গরিব যে তার পরনে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, পেটে খাবার নাই, শেষ পর্যন্ত লজ্জাস্থান তো ঢেকে রাখতে হয় মানুষের সামনে। এই লজ্জাস্থান কেমনে দেখায়? একজন সাবালক মানুষ যদি পাগল হইতো তাও একটা কথা। সেজন্য কি করলো? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, সতর ঢেকে রাখার জন্য চতুর্দিক থেকে বালু মাটিগুলো এক জায়গায় জমা করে তার
নাভি পর্যন্ত ঢেকে রেখেছে, পেটে নাই খাবার, এক বেলা খায় তো দুই বেলা খায় না। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ এই জগৎটাকে আপনি কত ধরনের বানিয়েছেন, কত কিছু দিয়ে আপনি সাজিয়েছেন, আপনার সৃষ্টির বৈচিত্র্য দেখে আমি অবাক হই। আল্লাহ দুইটা মানুষ আবদার দুই ধরনের। এখন আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হচ্ছে। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি সব জানেন, আপনার কি নতুন করে বলতে হবে? মালিক ওই যে একটা লোক আমার কাছে একটা আবদার করেছিল। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি ওই লোকটাকে গিয়ে বলে দিও, লোকটা একটু নিমক হারাম টাইপের, অকৃতজ্ঞ। আরে আমি আল্লাহ তাআলা তাকে যে হালাতে রাখছি ওটার উপরে সন্তুষ্ট হোক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুক, কৃতজ্ঞতা প্রকাশ করুক, আমি খুশি হয়ে তার নিয়ামত সমূহ বাড়িয়ে দেব, তার প্রতি আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞ হব, নিয়ামত গুলো বাড়িয়ে দেব, এটা তার কাছে বলে দিও। আর যদি সে অকৃতজ্ঞ হয় তাহলে তো তার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আর ওই যে ওই লোকটা, এই লোকটা একটা স্বভাব, তার একটা চরিত্র, খালি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, খাইয়ে থাকলেও শুকরিয়া আদায় করে, না খেয়ে থাকলেও আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, যা খায়, ফল খায়, পানি খায়, মাছ খায়, গোশ খায়, যা খায়, যা কিছুতে হাত দেয় আমি আমার নামে হাত দেয়, আর আমার কাছে শুধু শুকরিয়া আদায় করে। এখন এই লোকটার এত শুকরিয়া, এত কৃতজ্ঞতা, আমি আল্লাহ তাআলা বরকত, আমি আল্লাহ তাআলা তার উপরে ঢেলে দেই বরকত, তার ভাগ্য খুলে দেই, যাতে হাত দেয় তাই কি বরকত হয়। তো ওই লোকটা যদি এত কিছু ভালোই না লাগে তো তারে বলে দিও সে যেন আমার নিমক হারামি করে অকৃতজ্ঞ হয়, তাহলে তার আর বরকত হবে না। দুইজন লোকের আবদার দুই রকম, দুইজন লোকের আবদার দুই রকম। একজনের আবদার হলো যে তার এত নসিব খারাপ, তকদির খারাপ, ভাগ্য খারাপ যে সে ক্ষুধার্ত, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বললেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটা লোকের সঙ্গে আবার তার দেখা হলো। এবার তিনি লোকটাকে বললেন, ভাই আল্লাহ তাআলা বলেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি এক বেলা খাও, দুই বেলা না খেয়ে থাকো, তোমার পরনে কাপড় নাই, তোমার পেটে খাবার নাই, যে হালাতে, যে অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে রেখেছেন ওইটার প্রতি তুমি সন্তুষ্ট হও, আর তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লোকটা ছিল মাথা খারাপ, সে উঠে বলল, মুসা তোমার মাথাও ঠিক নাই, তোমার আল্লাহর মাথাও ঠিক নাই। নাউযুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ! কয় মুসা আমার পেটে নাই খাবার, পরনে নাই কাপড়, আর এই মাঠের মধ্যে বসে আছি, বালু মাটিগুলো, ধুলা বালুগুলো জমা করে আমার লজ্জাস্থান ঢেকে রেখেছি, নাভি পর্যন্ত আমি মাটির নিচে আসি, আর তুমি বলো এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে, এটা একটা কথা হইল? মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন তার আচরণে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখলেন একটা ঝড়োয়া বাতাস দিক বিদিক সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে, উলট পালট করে দিচ্ছে। আর ওই লোকটার উপরে বাতাস আঘাত করলো, যতগুলো ধুলা বালু দিয়া নাভি পর্যন্ত লজ্জাস্থান ঢেকে রেখেছিল সব বালুগুলো দিক বিদিক উড়ে চলে যাওয়ার কারণে লোকটা বেসতর হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ লোকটা তো সামান্য একটু বালু দিয়ে লজ্জাস্থান ঢাকলো, আপনি বাতাস দিয়ে সেটাও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, ও মুসা, এই বালুটা কার তৈরি? কে বানিয়েছে এই বালু? এই পৃথিবীর আপনা থেকে আপনা, নগণ্য থেকে নগণ্য, তুচ্ছ থেকে তুচ্ছ একটা জিনিস, ওইটাও তো আমি আল্লাহ তাআলার সৃষ্টি। আমার সৃষ্টি দিয়া লজ্জাস্থান ঢাকবে, আর আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না, এমন নিমক হারামের জন্য
এমন অকৃতজ্ঞের জন্য আমি আল্লাহ তাআলার বালুর নিয়ামত প্রয়োজন না, এই জন্য আমি আল্লাহ তাআলা আঘাত করে বালুগুলো সব দিক বিদিক ছড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছিলেন, ওই লোকটার সাথে দেখা হলো। জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে আপনার কথা হয়েছে? আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন? আমি তো এত ধন দৌলতের চিন্তায় না পারি অক্ত মতো খেতে, না পারি সময় মতো ঘুমাতে, এত ধন দৌলত আমার এত দরকার নেই। মুসা আলাইহিস সালাম কয়, শোনো আল্লাহর বান্দা, শোনো, তোমার একটা স্বভাব, তুমি পাও না পাও, খাও না খাও, খালি আল্লাহর শুকরিয়া আদায় করো, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো, মালিকের সামনে মস্তক অবনত করো, তার সামনে সেজদা লুটিয়ে পড়ো। মালিক তোমার প্রতি এত খুশি, তুমি যাতে হাত দাও তাতে আল্লাহ তাআলা আকাশ থেকে বারাকা, আল্লাহ তাআলা রহমা বারাকা সব ঢেলে দেয়, যার কারণে তোমার বৃত্ত বৈভব বেড়ে যাচ্ছে। তুমি আল্লাহর শুকরিয়া আদায় বাদ দিয়ে দাও, কৃতজ্ঞতা বাদ দিয়ে দাও, আল্লাহর নাফরমানি করো, পাইলাম না, খাইলাম না, দেখলাম না, হইল না, ইত্যাদি ইত্যাদি এরকম করো। লোকটা উঠে বলল, পয়গম্বর ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি সব পারবো, এই একটা কাজ পারবো না, যে আল্লাহ তাআলা আমাকে নিঃশ্বাস দেয়, যে আল্লাহ তাআলা আমাকে হাজারো নাজ নিয়ামত খাওয়ায়, যে আল্লাহ তাআলা এত করুণা আমার উপরে করে, যে আল্লাহর দয়ায় এই জমিন দিয়ে আমি হাঁটি, ওই মালিকের সাথে কেমন করে নাফরমানি করব, অকৃতজ্ঞ হব, নিমক হারাম হব? আমি কেমনে বলবো এইটা পাইলাম না, ওইটা খাইলাম না, এইটা শুইলাম না, ওইটা দেখলাম না? কেমন করে বলবো? আমার মালিকের কুদরত, তার দয়ায়, তার করুণার মধ্যেই তো আমি ডুবে আছি, আমার পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং আসুন, আল্লাহ তাআলা যাকে যে হালাতে রেখেছে এই হালাতের উপর সন্তুষ্ট হই, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাকওয়ার তৃতীয় গুণ হলো লোভ সম্বরণ করা, লোভকে সম্বরণ করা, ওয়াল কিনাআতু বিল কালিল। চতুর্থ নম্বর হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো মুসাফিরখানা। কার মউত কখন আসবে? ও সুজানগর সমাজ কল্যাণ পরিষদের বন্ধুরা, অল্প সময়ের জন্য একটু চোখটা বন্ধ করে দেখো, তোমার অনেক বন্ধু, ছোটবেলার বন্ধু হয়তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথবা কোন রোগে মারা গিয়েছে, কবরস্থানে আছে, 10 বছর হয়ে গেল কবরে গিয়েছে, 5 বছর হলো কবরে গিয়েছে। এখন যদি কবরটা খুঁড়ি, হাড্ডিও হয়তো পাওয়া যাবে না, হাড্ডিগুলি পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কাকে কখন ডাক দেয় জানি না। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, কার কখন ডাক আসবে জানি না। প্রত্যেকটা মুহূর্ত যাওয়ার জন্য প্রস্তুত থাকা। কার কখন ডাক আসবে? মুরব্বী বাবাজিরা চিন্তা করবেন, এই চিন্তাটা করবেন, আমি জানি না আমার ডাক কখন আসবে। আরে দুনিয়ার মানুষ শুনবে আর শুধু পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কখন ডাক আসবে জানি না, তবে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত, দিনে হোক, রাতে হোক, সকাল হোক, সন্ধ্যে হোক, আমার জীবনের ডাক চলে আসতে পারে। আল্লাহ তাআলা 3টা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, পরিত্রাণের জন্য একটা ভালো কাজ করা। একজন মসজিদ দিয়েছে, মসজিদ দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, মসজিদটা দিয়েছে এই নিয়ত করে যে মসজিদ লোকেরা নামাজ আদায় করবে, সেজদা দেবে, ইবাদত করবে, এটা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে কিয়ামতে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এই যে ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, যে কোনো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করা নাকি দুনিয়ার নামের জন্য করা? বলুন তো কিসের জন্য করা? দুনিয়ার নামের জন্য করা? তাহলে কিসের জন্য করা বলুন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য করা। তাহলে এটা হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আল্লাহ তাআলার কাছে নাজাতে, আল্লাহর নৈকট্য লাভে, আল্লাহর কাছে পরিত্রাণে কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং যাকে ডেকে বলা হবে বান্দা তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিলাম, জান্নাতের দিকে তোকে ফয়সালা করে দিলাম, ফাকাদ ফাজা, ওই লোকটার জীবনটাই হলো সফল। আল্লাহু আকবার। আমি পীরের ছেলে পীর হয়েছি, একজন চেয়ারম্যান হয়েছে, একজন মেম্বার হয়েছে, একজন এমপি হয়েছে, একজন মন্ত্রী হয়েছে, একজন বাড়িওয়ালা হয়েছে, একজন গাড়িওয়ালা হয়েছে, 4 পয়সার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমরা সফল না হই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, প্রকৃত সফলতা তো ওই জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজামন্দির জন্য হবে। আর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা, অসত্যের বিরুদ্ধে কথা, জুলমের বিরুদ্ধে কথা, তাগুতের বিরুদ্ধে কথা। হযরত লোকমান কি সুন্দর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, সালাত কায়েম করো, নামাজি হও, নামাজ কায়েম করো, সত্যের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও, সত্যের পক্ষে কথা বলো, সত্যের পক্ষে ভূমিকা নাও, অসৎ কাজে বাধা দাও, অসৎ থেকে দূরে থাকো, অসৎকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো। আর এই হকের পক্ষে যদি তুমি থাকো, তাহলে তোমার উপরে কিছু বিপদ আপদ, মুসিবত, মামলা হামলা, জেল, জুলুম, জরিমানা, নানান ধরনের মুসিবত তোমার উপরে আসতে পারে। অধৈর্য হয়েও না, অস্থির হয়েও না, ভয় পেও না, পিছু হটে যেও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো তোমার জীবনের একটা বড় অর্জন, অ্যাচিভমেন্ট। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে জিহাদ করা, সত্য পক্ষে কথা বলা, অসত্যের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর দ্বীনের জন্য ভূমিকা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বর্তমানে একটি জিহাদ আমাদের জন্য অবধারিত হয়ে গেছে। কে কোন দল করেন আমি জানি না, সুজানগর পরিষদ কোন দলীয় রাজনৈতিক সংগঠন নয়। যদিও আপনারা মনে করেন তারা ওই দলের সেই দলের, আমি তো অনেকদিন ধরে আসি, তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মাহফিলটা তারা করান, নির্দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে করান। তারা দলের চিন্তা করে এই কাজটা করেন না। হয়তো তাদের কেউ কেউ এই দল ওই দলের সমর্থক থাকতেও পারে। বন্ধুরা আমার, একটা সকলের দল মত নির্বিশেষে একটি জিহাদ আমাদের করা দরকার। সেটা হলো বর্তমান বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমার দেশের সন্তানগুলোর নষ্ট করার জন্য। এমনি ডিজিটাল যুগের পোলাপান, তাদের যারা বাসি না, স্মার্ট যুগের ছেলেপেলেরা, তাদের যারা এমনি বাসি না, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পোলাপানেরা ঘুমাইতে ঘুমাইতে হয় রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, তাদের চিন্তায় বাপ মার জীবন শেষ। কি কথা ঠিক না? স্মার্ট যুগের পোলাপান, ডিজিটাল যুগের পোলাপান মনে হয় এত ব্যস্ত, 13 মসজিদের খতিব জুমা পায় না এক জায়গাও। ঢাকা সিটি, আমি মৌলভীবাজার সিলেটের কথা জানি না, ঢাকা সিটির কথা জানি, রাত 2:30, 3টা, 4টার আগে অনেক বাপ মার ছেলেপেলেরা ঘুমাতেই যায়। এত ব্যস্ততা তোমার কিসে? ঘুমাতে ঘুমাতে রাত শেষ, যখন ঘুম থেকে উঠছে উঠতে উঠতে কি শেষ? কথা কয় না। ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। এদের চিন্তায় বাপ মার জীবন শেষ। অসংখ্য বাবা মার হাড়ের রোগ হয়ে গিয়েছে, বাপ মা অস্থির হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে, মানসিক যন্ত্রণায় ভুগতেছে এই সন্তানদের কারণে। আল্লাহ, আমার সন্তানটা কি করে খাবে, তার ভবিষ্যৎ কেমনে চলবে? এভাবে তো জীবন চলতে পারে। এমনি আমাদের ছেলেপেলেগুলোকে এই নষ্টের যুগে, এই ভ্রষ্টের যুগে আমরা আমাদের সন্তানগুলোর ধরে রাখতে পারি না। এরপরে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হয়েছে আল্লাহ ভালো জানে। শিক্ষা ব্যবস্থা যেন এক অন্ধকারের দিকে যাচ্ছে, এক নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করছে আমার শিক্ষা ব্যবস্থা। এর প্রতিবাদ করা আমাদের এখন ইমানি দায়িত্ব। কে কোন দলের আমি জানি না, খানকার হুজুর হন, মাদ্রাসার আলেম হন, তারপরে মসজিদের খতিব হন, সাধারণ জনগণ হন, এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে আমাদের মনে হয় সকলের প্রতিবাদ করা দরকার। আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
কি সুন্দর শিক্ষা ছিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। হঠাৎ করে শিক্ষা আসলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এ বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? আবার হলো হাকিমা টিম, তাদের কি, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিম। আমার বুঝে আসে না, গাঁজা মানুষ খায় এটা শুনছি, কিন্তু এই কবিতা যারা লিখেছে, যারা পাঠ্যপুস্তকে সন্নিবেশন করেছে, ওরা তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। না হলে পৃথিবীতে ডিম পারে এমন কোন প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে আছে যেই প্রাণী ডিম পারে মাথায় শিং আছে? তা আপনার সন্তান কি ভুল ভাল কেন শিখাতে হবে? আপনার সন্তানের শিক্ষা হবে নৈতিক শিক্ষা। আপনি দেখেন সপ্তম শ্রেণী মাদ্রাসা, মাদ্রাসার স্কুল আলাদা, মাদ্রাসা প্রতিষ্ঠানের দিক থেকে আলাদা, স্কুল প্রতিষ্ঠানের দিক থেকে আলাদা, তার কারিকুলাম শিক্ষা ব্যবস্থা আলাদা হবে। সপ্তম শ্রেণীর মাদ্রাসার পাঠ্যপুস্তক, সমাজ বিজ্ঞানের বই, অন্যান্য বই সেখানে দেওয়া হলো সপ্তম অষ্টম শ্রেণীতে যে ছেলেমেয়েরা পড়ে, নিশ্চয় তারা বালেগ না হলেও বালেগ বালিকা হওয়ার কাছাকাছি, ম্যাচুরিটির কাছাকাছি। সেই বয়সের বাচ্চাদের কভার পেজ করা হলো হাফ প্যান্ট দিয়ে। কি আজীব ব্যাপার! হারমোনিয়াম, ডুগি, তবলা, একতারা, বেতারা, সেতারা ইত্যাদি দিয়ে হলো তার শিক্ষা, সংস্কৃতির শিক্ষা। কি আজীব ব্যাপার! এগুলো করে কারা? কারা এগুলো পাঠ্যপুস্তক প্রণয়ন করে? আমি তো মনে করি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে, তাদের সন্তানদেরকে রাষ্ট্রের পয়সায় বেতন দিয়া হিন্দু টিচার রেখে তার ধর্ম, তার নীতি নৈতিকতা, তার ইথিক্স, তার মূল্যবোধ শিক্ষা দেওয়া, মুসলমানের সন্তানদেরকে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলেম রেখে, উস্তাদ রেখে তাদেরকে নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া দরকার। না হলে সমাজটা আরো ধ্বংসের দিকে যাবে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এমনি সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এমনি ছেলেমেয়েদেরকে চেক দিয়ে আমরা পারি না, তারপরে এসো বন্ধু হই তো বাচ্চা কাচ্চা কি প্রেম করার জন্য স্কুলে পাঠাবো? কি আজীব ব্যাপার! একটা গল্প মনে পড়ছে, বলবো? এই কথা বলেন না, বলবো? গল্প হলো এক রাজার গল্প। আগেকার দুনিয়ায় দেশের মালিক ছিল রাজারা। রাজা প্রথা বিলুপ্ত হলো, জমিদারের প্রথা চালু হলো, জমিদারি প্রথা বিলুপ্ত হলো, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু হলো। তো আগের দিনে রাজা বাদশারা দেশের মালিক, প্রজারা হলো তাদের গোলাম, যা বলবে তাই। একদিন রাজা মশাইয়ের ইচ্ছা হলো তিনি একটু নৌ ভ্রমণে, নৌ বিহারে যাবেন, একটু সমুদ্রে যাবেন, একটু জল কেলি করবেন, নদীতে গিয়ে একটু আনন্দ ফুর্তির ভ্রমণ করবেন। বাদশাহ তার প্রধানমন্ত্রী উজিরে আলাকে ডেকে বলল, এই উজিরে আলা, আমি একটু নৌ বিহারে, নৌ ভ্রমণে যেতে চাই, তুমি ব্যবস্থা করো। চিন্তা করলো বাদশাহ তো আর একা যাবে না, রাজা বাদশারা কি একা চলে? তাদের চাকর নকর, পাইক, পেয়াদা, সৈন্য, সীমান্ত সব কিছু সাথে থাকে। সুতরাং অনেক মানুষ যাবে। আবহাওয়ার একটা ব্যাপার, প্রধানমন্ত্রী তার দরবারের যত জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়া অফিসার তাদেরকে ডেকে বললো, ভাই তোমরা একটু গুনে বেছে বলো তো আবহাওয়াটা কবে কি ভালো। বাদশাহ সেই দিন বাদশার নৌবিহার, নৌ ভ্রমণ, আনন্দ ভ্রমণের ব্যবস্থা করব। তো তারা বললো আগামী পরশুদিন আবহাওয়া ভালো আছে। বাদশার নৌ ভ্রমণের ব্যবস্থা হলো। চাকর নকর, পাইক, পেয়াদা নিয়ে বাদশাহ নদীর ঘাটে রওনা হলেন। যেই না তিনি বজ্রা নৌকায় উঠবেন, নদীর ঘাটে গিয়া বজ্রা নৌকায় ওঠার আগে নদীর পাড়ে, সাগরের পাড়ে এক রাখাল পেয়ে গেল। রাখাল বলছে, জাহাপান আপনি যাবেন কই? কয় যে আমি একটু নৌ বিহারে, নৌ ভ্রমণে যাব, একটু আনন্দ ফুর্তি করতে যাব। রাখাল উঠে বলল, জাহাপান আপনি যাবেন না। যাবেন না? কেন যাব না? কয় আবহাওয়া বেশি সুবিধার না, ঝড় বৃষ্টি হবে। বাদশার মেজাজ একটু গরম হয়েছে, বেটা এত টাকা বেতন দিয়া জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, আবহাওয়া অফিসার এত টাকা বেতন দিয়ে রাখি, তারা বললো আবহাওয়া ভালো আর তুই বলিস আবহাওয়া খারাপ। বাদশার মেজাজ গরম হয়েছিল, কিন্তু একটা আনন্দের কাজে যাচ্ছে, মেজাজটা খারাপ করলো না, উঠে গেল নৌকায়। বজ্রা নৌকায় উঠলো, নাচ হলো, গান হলো, লাল নীল পানি খেলো, কত আনন্দ ফুর্তি হলো। বিকাল বেলা যখন গোধূলি লগ্নে সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যাবে,
তার আগে দেখলো আকাশে কালো মেঘের ঘনা ঘটা, আকাশে কালো মেঘের ঘনা ঘটা। এরপরে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি, রাতের বেলা শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাদশা তার চাকর নকর লোকজন সব নিয়ে ভিজলো তো ভিজলো, কাউয়া ভেজা হয়ে গেল। বাদশার মেজাজ ঠান্ডা না গরম? কথা কয় না লোকেরা? মেজাজ গরম। গরম মেজাজে কোন নদীর তীরে এলো, রাজবাড়িতে গেল, সকালবেলা রাজ সিংহাসনে আরোহণ করলো, রাজ চেয়ারে বসে। মেজাজ তো খুব গরম, গরমটা তো ঝাড়তে হয়। এই উজিরে আলাম, তোর ওই আবহাওয়া অফিসারদেরকে ডাক। সবাই ভয় ভয় বাদশার সামনে এসে দাঁড়ালো। বেটা, তোরা বললি আবহাওয়া ভালো, কয়েছে জাহাপানা আমরা গুনে বেছে বলি 90% ভালো হয়, বাকি 10% আল্লাহ জানে। আমরা তো সৃষ্টিকর্তা না, স্রষ্টা না। আমরা গুনে বেশি যা বলছিলাম 2-3 দিন তো ভালোই গেল, এই দিন যে আবহাওয়া খারাপ হবে তা তো বুঝি নাই। তোদের কথা সঠিক হয় নাই, রাখালের কথা সঠিক হয়েছে। এই রাখালের ধরে নিয়ে আয়। তো সরকারের বাদশার হুকুম, গোয়েন্দা সংস্থা গিয়ে ওই রাখালদের চ্যাংদোলা করে ধরে নিয়ে আসছে। বাদশা কয় বেটা, তোরে আমার আবহাওয়া অফিসার বানাইতে চাই। রাখাল কয় জাহাপানা খবরদার এই কাজটা করবেন না। আরে আমি তো একদম মূর্খ, কলেক্টে কলম ভাঙি 3টা, এই কাজটা করবেন না। বেটা, এতগুলো টাকা বেতন দিয়ে শিক্ষিত লোকদেরকে রাখি, তারা বলছে কিছু সঠিক হয়, কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়, আর তুই বলতেছিস তোর কথা সঠিক হইলো। বেটা, তোরই অফিসার। কয় না হুজুর, আমি মূর্খ, কলেক্টে কলম ভাঙি 3টা, আমার দিয়ে এই কাজ হবে না, আমি অফিসার হইতে পারবো না। তো তোর কথা যে সঠিক হইলো, হুজুর এই কথা তো আমি বলি নাই, বলেছিল আমার ছাগল। বাদশা অবাক হয়ে বললো, আজিব ব্যাপার, তোর ছাগলে বললো, এটা কেমনে বললো? তোর ছাগলের কথা সঠিক হইলো? কয় হুজুর, আমার তো ছোটবেলায় বাবা মারা গেছে, এই নদীর ধারে সাগরের পাড়ে আমি ছাগল চড়াই অনেক বছর ধরে। তারপরে আমি দেখি প্রকৃতির অবস্থা, দেখি এক এক সময় প্রকৃতি এক এক রূপে। যখন ঝড় হবে, বৃষ্টি হবে, তার পূর্বে প্রকৃতি অন্যরকম হয়ে যায়। আর আমার ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ করে শুধু ডাকে, আর ঘন ঘন শুধু মতে, প্রস্রাব করে। হুজুর ওইটা দেখে আমি বলেছিলাম যে ঝড় বৃষ্টি হবে। বাদশা কয় তাহলে আমি আসল শিক্ষিত, আসল লোক পাইছি। এই উজিরে আলা, এদের চাকরি অপসারণ করো, 10-20টা চেয়ার খালি করো, ওর ছাগলের পা থেকে 10-20টা ছাগল এনে চেয়ারে বসাও, ওরাই হলো আজকের থেকে আমার অফিসার। এই সেই থেকে পৃথিবীতে, সেই থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ 2-4টা পদে, বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ 2-4টা পদে কিছু ছাগলদেরকে পদায়ন করা হয়েছে। তার ধারাবাহিকতা পৃথিবীতে এখনো আছে, আছে না নাই? আমার বুঝে আসে না, শিক্ষা কাদের হাতে দেওয়া হলো? মাদ্রাসার শিক্ষার জন্য মাদ্রাসা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, দর্শে নিজামী মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহর নিয়ামত। কওমি মাদ্রাসাগুলি, এই কওমি মাদ্রাসাগুলি শত শত বছর ধরে তাদের স্বকীয়তা, স্বতন্ত্রতা ধরে রেখেছে। তারা কষ্ট ক্লেশ করে কওমি মাদ্রাসাগুলো চলেছে, কিন্তু কখনই তাদের স্বকীয়তা বিক্রি করেনি। সেই কওমি মাদ্রাসার উপরে পর্যন্ত শকুনের কুদৃষ্টি পড়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। আমি তো মনে করি এখানে দলীয় বিষয় নয়, রাজনীতির বিষয় নয়, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়। আমি প্রত্যেক ভাইদেরকে বলবো, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টি জাসদের ভাই, জামাতের ভাই, হেফাজতের ভাই, তোমার সন্তানকে বাঁচানোর জন্য, তোমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য, এ জাতির আদর্শ চরিত্রবান সন্তান তৈরির জন্য এখনই তোমাকে প্রতিবাদ করা দরকার। যেখানে তোমার সন্তানদেরকে হিজড়া বানানোর পায়তারা চলছে। হযরত মারইয়াম আলাইহিস সালামের মা, কোরআন শরীফের 3য় সূরা, সূরাটার নাম কি বলেন? 3য় সূরা আলে ইমরান। আলে ইমরান, ইমরানের স্ত্রী, এই মহিলার নাম ছিল হান্না বিনতে ফাকুস। এই হান্না বিনতে ফাকুস, তার গর্ভে সন্তান হয় না। তিনি আল্লাহ তাআলার কাছে মানত করেছিলেন, আল্লাহ আমার একটা সন্তান দেন, সন্তান দেন। আল্লাহ তাআলা তার ডাক শুনলেন,
তার পেটে একটা বাচ্চা আল্লাহ তাআলা দিলেন। তিনি খুশি হয়ে আল্লাহ তাআলাকে বললেন, রব্বি ইন্নী নাযারতু লাক, রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমার পেটে যে বাচ্চা আসছে আপনি আমারে খুশি করছেন। এই বুড়ো বয়সে আমি বাজার মহিলা, আমার একটা বাচ্চা দিয়ে আমারে খুশি করেছেন, ধন্য করেছেন। আল্লাহ তাআলা, আপনাকে খুশি করার জন্য আমার পেটের বাচ্চাটা আপনার জন্য নজর করলাম, হাদিয়া দিয়ে দিলাম, মানত করলাম আপনার জন্য। এই বাচ্চা যখন হলো তখন মায়ের ধারণা, আমি মানত করেছি আল্লাহর ঘরে খেদমত করবে, আল্লাহর খাদেম হবে, আল্লাহর জন্য বাচ্চাটা উৎসর্গ, নিশ্চয় এটা একটা পুরুষ সন্তান হবে। কিন্তু হলো একটা কন্যা। তিনি কি বললেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে তিনি আকাশের দিকে তাকিয়ে একটা আফসোস করে বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো ধারণা করছিলাম আমার একটা পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে, কিন্তু আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা উত্তর দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তোমার ঘরে কন্যা হইছে না পুত্র হইছে আল্লাহই তো জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। পুরুষ কখনো মেয়ের মতো নয়, মেয়ে কখনো পুরুষের মতো নয়। আজকে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমার মনের মধ্যে মেয়ে মেয়ে ভাব আসবে আর তুমি ছেলে মেয়ে হয়ে যাবে। তা আমার প্রশ্ন হলো, ভাবলেই যদি মেয়ে হয়ে যায়, যে বুদ্ধিজীবীরা লিখেছেন, তাহলে এই ছেলে মার্কা মেয়েগুলি তাদের ঘরে নিয়ে তাদের মেয়ে, তাদের বউ, তাদের পরিবারের লোকজনের সাথে রাখলেই তো পারে। সেখানে তো আপনি তা করবেন না। আসলে আমাদের ধর্মীয় বিশ্বাসের উপরে আমরা যে যে দল করি না কেন, এখন আমাদের ধর্মীয় বিশ্বাস, আবেগ সকলের উপরে আমাদের এই ধর্মীয় বিশ্বাসকে, আমাদের কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, আমাদের সংস্কৃতিকে আঘাত করার জন্য কিছু নাস্তিক, কিছু বামপন্থী, কিছু রামপন্থী উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। ও মুসলমান, তুমি যে দলের হও না কেন, আসো আমরা অন্তত ঈমান বাঁচানোর জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানকে বাঁচানোর জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করি। দুনিয়ার জাফর ইকবালদের খাইয়া কোনো কাজ নেই। ওই যে একবার লেখছিল, উলুল আজম একজন পয়গম্বর, একজন দামি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নামে লিখেছিল, বই লিখেছে, তিনি আর দুনিয়ায় নাম খুঁজে পায় নাই, নাম লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান। আমি এই স্টেজে প্রতিবাদ করেছিলাম, স্যার আপনি ভূতের বাচ্চা সুলাইমান বইয়ের নাম এটা দিলেন কেন? আপনি কি দুনিয়ার নাম খুঁজে পাইছিলেন না? যদি না পাইতেন আমার কাছে বলতেন, কামরুল ইসলাম সাইদ আনসারী, পিস দাদা টেকেরহাট, আমি তো একটা বই লিখছি, নাম খুঁজে পাচ্ছি না। আমি বলতাম, স্যার আপনি নাম দেন ভূতের বাচ্চা জাফর ইকবাল। আপনি নবীর নামে শয়তানি, শরীফ থেকে শরীফা, কি আশ্চর্য ব্যাপার! এত নাম থেকে শরীফ কেন বেছে নেওয়া হলো? মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা কোরআনকে বলি শরীফ, মক্কাকে বলি শরীফ, মদিনাকে বলি শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। এই শরীফ আমরা শব্দের ব্যবহার করি। দেখেন কোন সূক্ষ্ম শয়তানি! দুনিয়ার এত কিছু, তুমি মেয়েরে ছেলে বানাবা, ছেলেকে মেয়ে বানাবা, ট্রান্সজেন্ডার করবা, নাম কি দুনিয়ায় খুঁজে পাইছিলে না? কেন তুমি আমার কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ এমন একটা স্পষ্ট কাতর নাম কেন তুমি বেছে নিয়ে আসলা? এই সমাজে শিক্ষিত নামদারি কিছু বাস্টার্ড আছে, বাস্টার্ড। কথা ঠিক না বলে? দুনিয়ার নাম খুঁজে পাও না, নবীর নাম খুঁজে পাও, তুমি নাম দাও ভূতের বাচ্চা সুলাইমান, শয়তানের বাচ্চা, আরে শয়তানের বাচ্চা জাফর ইকবাল, হাজারটা নাম দাও, অসুবিধা নাই। আমার পয়গম্বর, আমার এটা দুর্বলতার জায়গা, আমি আওয়ামী লীগ করি, আমার দুর্বলতার জায়গা আমার নবী। আমি বিএনপি করি, আমার দুর্বলতার জায়গা আমার নবী। আমি জাসদ করি, জাতীয় পার্টি করি, আমি জামাত করি, হেফাজত করি, আমার দুর্বলতার জায়গা আমার কোরআন, আমার নবী, আমার পয়গম্বর। কথা ঠিক না বেঠিক? এই দুর্বলতার জায়গা তুমি কেন হাত দেবে? অন্য নাম কি তুমি খুঁজে পাইছিলে না? মিস্টার বল্টু মিয়া, সল্টু মিয়া এগুলি পাইছিলে না? কেন তুমি শরীফকে শরীফা বানাতে গেলে? তার মানে হলো এই শরীফ সবাই বসে মুসলমানদের অস্তিত্বের সাথে মিশে আছে। কোরআন শরীফ বলি আমরা, এখনো গ্রামের লক্ষ লক্ষ মানুষ কোরআন শরীফ বলে, হাদিস শরীফ বলে, মক্কা শরীফ বলে, মদিনা শরীফ বলে। কথা ঠিক কিনা বলে? আর সেটা কি তোমরা টার্গেট করে করে নামো? ছেলে একটা মেয়ে বানাবা, মেয়ে একটা ছেলে বানাবা, ট্রান্সজেন্ডার করবা, হিজড়া বানাবা, সেখানেও তোমরা ষড়যন্ত্র শুরু করেছো।
এই জন্য ওয়াজাহিদু ফি সাবিলিহি, আসুন আসুন অস্তিত্ব বাঁচানোর স্বার্থে আমাদের সকলকে প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে। আমার ভবিষ্যৎ সন্তানটা যেন ভালো থাকে। আমার জীবন যা হোক গেছে, যেভাবেই হোক আমার জীবন তো চলেই গেছে। আমার সন্তান আমার সব থেকে বড় সম্পদ। আমার সন্তান আমার চোখের মণি, আমার সন্তান আমার কলিজার টুকরা। আল্লাহ কোরআন শরীফে নিজেই বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সুখ সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আল্লাহ আমার চক্ষু শীতল করেছেন, আমার হৃদয় ঠান্ডা করেছেন। এটা আল্লাহর নিয়ামত। সুতরাং আমার জীবন তো চলে গেছে, আমার সন্তানের জীবনটা যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের সকলের প্রতিবাদ করা উচিত। আল্লাহ তাআলা সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলটাকে কবুল করুন। এই মাহফিলটাকে আখিরাতে নাজাতের জন্য এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল